বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়, তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নেবে না। দিনে খেটেছিস মাঠে আর রাতে খেটেছিস খাটে, সেই তোদের দেখে ছাত্ররা লেজ গুটিয়ে পালাবে সেটা ভাবলি কি করে তোরা? শোন রে ম্যাগি, তোদেরকেই বলছি, কোথায় গেল তোদের অবৈধ স্বামী? এতদিন তো বাঘের মতো গর্জন দিয়েছে, এখন কোন গর্তে লুকাইছে? হো, আমি তো ভুলেই গেছিলাম, যাদের জন্ম রাস্তাতে তাদের সাহস থাকবে কিভাবে? রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ। নিজের পরিচয়টা এত সুন্দরভাবে দেওয়ার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। পরিচয় পর্ব তো শেষ করলি, এইবার বলতো এতদিন যে বকরিগুলারে পদের লোভ দেখিয়ে রাতের আহার করতি, সেগুলোর স্বাদ কেমন সেটা কি আমাদের বলতে পারবি? যাদের আছে ভাগ্য তারাই খাগ্য, এতে আমাদের আফসোস করে লাভ নাই। তাই সময় নষ্ট না করি, আফসোস লীগের অবৈধ সন্তানগুলোকে নিয়ে ভিডিওতে আলোচনা করি। এই সময় কম, শুরু করো। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। আরে দাদু, এত হাইপার হলে চলবে? কথা বলতে হবে তো একটু বুঝে শুনে। নিজের নেত্রীকে নিয়ে কি কেউ এমন কথা বলে? যার ছিল না কোনো কথা ঠিক, সে কিভাবে হয়েছিল বাংলাদেশের সাবেক মন্ত্রী? বাংলাদেশের মন্ত্রী যদি হয় কাক, তাহলে বুঝতেই পারছেন দেশটা চালাইতো কেমন বক। স্মার্ট বাংলাদেশ। কাক আর বক মিলে করতে চাইছিল স্মার্ট বাংলাদেশ। বকের দেওয়া বিদেশি ঋণে হচ্ছিল বাংলাদেশ তিলে তিলে শেষ। অবশেষে রাক্ষসী বকের হাত থেকে দেশটা রক্ষা পেল, দেশের মানুষগুলো শান্তিতে বাঁচার বিশ্বাস পেল। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? কি কাউয়া কাদের সাহেব, পালানোর পথ কি পেয়েছেন, নাকি পালিয়ে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠেছেন? ক্ষমতা পেয়ে এই কাউয়া মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে করেছিল বাজা বাজা। এখন কোথায় আপনি? আপনাকে খুঁজছি আমি ফুল দিয়ে বরণ করার জন্যে। শেখ হাসিনা ভাগ্যবতী। আসলেই শেখ হাসিনা ভাগ্যবতী। ভাগ্যবতী না হলে দেশের এই পরিস্থিতিতে জীবন নিয়ে পালাতে পারতো না।